শাসলিক আমরা সবাই পছন্দ করি, সেটা চিকেন শাসলিক হোক বা বিফ শাসলিক হোক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে যে বিফ শাসলিকটি তৈরি করব সেটার মধ্যে কিন্তু গাজর, টমেটো, ক্যাপসিকাম সচরাচর আমরা যেটাতে ইউজ করে থাকি কিছুই দেব না, শুধু জাস্ট আমি এইভাবে শাসলিকটি করে নিচ্ছি। আর ঘরে যা উপকরণ থাকবে মশলা ওগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমি এরকম ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি। তো একদম একটু মোটা মোটা করে নিলেও সমস্যা নাই, আপনি ওভারনাইট করে রাখবেন ম্যারিনেট করে। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের মতো, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, লেবুর রসটা তো অবশ্যই দিতে হবে। এরপরে ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু ওভারনাইট করে রাখতে হবে, যেহেতু বিফ সেই জন্য আর কি এটা ওভারনাইট করে রাখলেও ভালো। সরষের তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আদা রসুনের পেস্টটা কিন্তু দুটো মিলে 1 টেবিল চামচ হবে, তো ওই রকমভাবে আমি দিয়েছি। আর ফ্রেশ মাংসটা নিলে সবচেয়ে ভালো হয় শাসলিকের জন্য। এভাবে আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরের দিন আর মানে কাঠিগুলি যখন আমি শাসলিকটি করতে যাব, কাঠিগুলি এর আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। বাস কাঠিতে গেঁথে আমি এখন ফ্রাই করে নিচ্ছি প্যানের মধ্যে। তো এভাবে পিঠ ও পিঠ করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার এটা কিন্তু সুন্দর একটা কালার আসা শুরু হয়ে গিয়েছে। আপনাদের কাছে যা মশলা আছে তা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।